দপদপিয়া নামের এক গ্রামে টুনটুন তার সৎ মায়ের সাথে বসবাস করত। টুনটুন কথা বলতে না পারায় তার সৎ মা ও সৎ বোন মিলে তাকে অনেক অত্যাচার করত। কি রে মুখ পুরি, সকাল থেকে তো ঘুরতে বেরিয়ে চলেছিস, রান্নাটা কি শেষ হবে না নাকি? আজ আমাদের না খেয়ে রাখবি নাকি? আমি ঘরে গেলাম, আমার মেয়েটা ক্ষুধার জ্বালা ছটফট করতেছে, আর তুই এখনো এই খুঁতি নাড়াচ্ছিস এখানে বসে। তাড়াতাড়ি খাবারটা দিয়ে আসিস, না হলে কিন্তু আজকে তোরে মজা দেখিয়ে দেব। এই কথা বলে সেখান থেকে বুটি চলে যায় এবং টুনটুন কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলতে থাকে। এরপর টুনটুন রান্না শেষ করে বুড্ডি ও টুকিকে খেতে দেয়। দিলে তো খাবারটা দুপুর করে, যা আজ তোর করে ভাতই নেই, যা রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নে। সৎ মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়। সে তার পেটের ক্ষুধা নিয়ে কাঁদতে থাকে। সে তো কথা বলতে পারতো না, তাই সে তার মনের কষ্ট কাউকে বলতেও পারতো না। আপন মনে নিজেই নিজের সাথে কথা বলতো। হায় আল্লাহ, তুমি আমার মাকে কেন আমার থেকে কেড়ে নিলা বলো? আর আমাকেও কথা বলার ক্ষমতাও দিলে না, কেন দাওনি বলো বলো? আমার যে খুব কষ্ট হয়। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি এভাবে আমাকে না খেয়ে রাখতো? এইসব কথা টুনটুন তার নিজ মনে বলতে থাকে আর অনেক কান্নাকাটি করতে থাকে। কিরে মুখ পুরি, কোথায় গেলি রে? এদিকে আয়, তাড়াতাড়ি আয়। এই বোবা বেটার পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ। এই টুনটুন, এদিকে আয় বলছি। বুটির এরকম ডাক শুনে টুনটুন চলে আসে এবং বলতে থাকে, মা মা, তুমি কি আমায় ডেকেছো? এই হতচ্ছেড়ি, মুখের সাথে সাথে তুই কি তোর কানের মাথাটাও খেয়েছিস নাকি? শোন, আজ কিছু মেহমান আসবে আমাদের বাসায় টুকির জন্মদিন উপলক্ষে। তুই ঘর দুয়ার সব ধুয়ে মেজে ঠিকঠাক রাখবি, তারপর রান্না করবি। কোনো কাজ যদি একদম ফাঁকি দিয়েছিস না, তাহলে তোর কিন্তু আমি খবর 12টা বাজিয়ে দেব, এই আমি বলে দিলাম। বুন্ডির এরকম আচরণের পর টুনটুন নীরবে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির বাহিরের আম গাছের নিচে চলে যায় আর মনে মনে বলতে থাকে, কয়দিন আগেও তো আমার জন্মদিন ছিল, কই তখন তো কোনো আয়োজন করা হয়নি, আমাকে তো একদম পায়েসও খাওয়ানো হয়নি। ও, এখন তো নিজের মেয়ে, তাই বলে এখন বড় করে অনুষ্ঠান করছে, আর আমি তো তার সৎ মেয়ে, এই জন্য আমার কোনো আবদার করতে নেই। আমি ছোট্ট একটা মেয়ে, ওই এত কাজ করি কিভাবে বলো? আমাকে কেউ বুঝলো না, আমার আর ভালোই লাগে না। এখানে বসে থাকলে তো আমার মা চিৎকার শুরু করে দিবে। সারাদিন আমাকে দিয়ে শুধু কাজই করিয়ে নেই, একটু খাবারও দেয় না ঠিক মতো। সকাল তো দূরের কথা। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিভাবে বলো তো? তোমার এই মেয়েটাকে ছেড়ে আমার আর ভালো লাগছে না, আমার খুব কষ্ট হয় জানো মা। তুমি তো উপরে চলে গিয়ে এখন আনন্দে আছো, আর আমাকে এখানে জমের মুখে ছেড়ে চলে গেছো। এরপর টুনটুন কান্নাকাটি করে গাছের নিচ থেকে চলে আসে আর রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করতে থাকে। হঠাৎ চুলার আঁচ বেড়ে গিয়ে রান্নার পায়েসটি পুড়িয়ে ফেলে। তখনই
সেখানে গুড্ডি চলে আসে। হাই 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 হাই, এই বকুড়ি এ কি করলি? আবার বের শুভ দিনে এ কি অশুভ কাণ্ড বাঁধালি? আবার বের খুশি কি তুই দেখতে পাচ্ছিস না? আবার বের সুখ বুঝি তোর সহ্য হয় না? তোকে আজ আমি মজা দেখাবো। তুই ইচ্ছে করে এমনটা করেছিস তাই না? যাতে করে আবার বের ক্ষতি হয়ে যায়। বুঝি না বুঝি? সব বুঝি। অপয়া, অলক্ষী বে কোথাকার। এই কথা বলে বন্ডি টুনটুনকে খুব মারতে থাকে। এই পর্যায়ে চূড়া থেকে একটি আগুনওয়ালা লাঠি দিয়ে টুনটুনের গালে লাগিয়ে দেয়। টুনটুনের গালের একটা অংশ পড়ে যায়। তখনই সব মেহমানরা চলে আসে। তখন বন্ডি টুনটুনকে ছেড়ে দিয়ে মেহমানের কাছে যায়। আর টুনটুন কাঁদতে কাঁদতে সেই আম গাছটার নিচে গিয়ে বসে। আর কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে, মা, ও মা, মা গো, কোথায় তুমি মা? আমার খুব কষ্ট, তুমি আমাকে নিয়ে যাও না মা, আমি আর বাঁচতে চাই না। টুটুন খুব কাঁদছিল, তার চোখের জল যেন থামছিলই না। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে। কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি তোর কাছে আছি রে মা। আমি জানি তোর অনেক কষ্ট, তাই তো আমি আর থাকতে না পারে তোর কাছে চলে এলাম মা। এবার চোখের জলটুকু মুছে ফেলতো মা। তখনই গাছটি তার জাদু দিয়ে টুনটুনের ক্ষত সারিয়ে তোলে। টুনটুন তার গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি জানি এই গাছের মধ্যেই আমার মায়ের আত্মা এসেছে। আমার মা আমার সাথে কথা বলছে। মা, ও মা, মা গো, আমার এমনই দুর্ভাগ্য যে তোমার সাথে কোনো কথা বলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা। ও মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি আর সহ্য করতে পারছি না। মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। পাগলি মেয়ে আমার, তুই আবার কেন কাঁদছিস? আমি গাছ থেকে একটি ফল দিচ্ছি, সেই ফলটা খেয়ে নিস কেমন? আর আমি এই গাছের মধ্যেই আসব। আর আমি তো সামনে আসতে পারবো না, তাই এই গাছে এসে তোর সাথে কথা বলবো। তুই একদম মন খারাপ করিস না মা। এরপর টুনটুন চোখে জল মুছে মাটিতে পড়ে থাকা আমটি নেয়। তখনই মুন্নি ডাকতে থাকে, মা টুনটুন শোন, তোর যা কাজ থাকবে তুই আবার এই ছায়াতলে নিয়ে আসবি। আমি সব কাজ করে দিব। যা মা, যা, এখন তবে তুই আয়। আর এরপর টুনটুন ভিতরে যায়। আর মুন্নি টুনটুনকে দেখে বেশ অবাক হয়ে যায়। হ্যাঁ রে টুনটুন, তোর গায়ে যে ক্ষতটা ছিল সেটা আবার কোথায় গেল? একটু আগেই না ছিল।
টুনটুন কথা বলতে না পারায় চুপচাপ থাকে। থাক, বাদ দে, তুই তো আবার কথা বলতে পারিস না, যত সব। যা তো, একটু বাসনগুলো মেজে নিয়ে আয়, আর বাসি খাবারগুলো তুই খেয়ে নিস, কেমন? টুনটুন নিচু হয়ে থালা বাসনগুলো নিয়ে আম গাছের নিচে চলে যায়, আর চোখের পলকে আম গাছ জাদু করে সব থালা বাসন পরিষ্কার করে দেয়। টুনটুন দৌড়ে থালা বাসনগুলো নিয়ে ঘরে চলে যায়। আরে আরে, তুই এত তাড়াতাড়ি কিভাবে এতগুলো থালা বাসন পরিষ্কার করলি? হ্যাঁ, তুই কি জাদু টোনা জানিস নাকি? কাজ যখন করেই ফেলেছিস সেটা তোর ব্যাপার, যাকে আমার আবার এসবে মাথা ব্যথা নেই। তবে ঘরে যে সবজি আনা হয়েছে সেই সবজিগুলো এখন রান্না কর, যা। এরপর টুনটুন সব সবজি নিয়ে গাছের নিচে চলে যায়, এবং মুন্নির সন্দেহ হওয়াতে টুনটুনের পিছু নেয়, আর টুনটুনের কাজগুলো দেখতে থাকে। টুনটুন গাছের নিচে যাওয়াতেই গাছ সব কাজ করে দেয়। তখনই মুন্নি বলে ওঠে, হাই 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 রে, তুই কালো জাদু করেছিস? এই মুখপুরি, এখানে বসে বসে তুই আমাদের সাথে কালো জাদু করেছিস? এই গাছটা তোর মায়ের হাতে লাগানো, তাই না? আমি আজই এই গাছটা কেটে ফেলবো, দেখবো কি রকম করে তুই জাদু করিস। এই কথা বলে মুন্নি গাছটি কাটতে লাগে, এবং টুনটুন গাছটা জড়িয়ে ধরে, কিন্তু মুন্নি কিছুই মানে না। নে বোন, তুই এই গাছের শেষ ফলটা খেয়ে নে। টুনটুন আমটি নিয়ে কাঁদতে থাকে, আর আমটি খেতে থাকে। ওদিকে টুকি আম খেয়ে বলে, এত সুস্বাদু আম, খুব মজা আমটি। টুকি যখন আমটি খাচ্ছিল, এদিকে টুনটুন হঠাৎ কথা বলে ওঠে, গাছটি যদি তোমরা না কাটতে তাহলে আরো আম খেতে পারতে। একে, আমি আমি কথা বলতে পারছি। টুকি দেখ, আমি কথা বলতে পারছি। কে টুকি, তুই কথা বলছিস না কেন? আর তোরা দেখতে এমন কাছে হয়ে যাচ্ছিস কেন রে? তার মানে তোরা কি তোদের পাপের শাস্তি পাচ্ছিস? আজ যদি অন্যায় না করতি তাহলে এমন হতো না। আজ আমি এখন দেখ কথা বলতে পারছিস, আর তোরা তোরা কিন্তু কথা বলতে পারছিস না। বেশ হয়েছে, ভালো হয়েছে। কালো হয়ে গেছিস, একদম ঠিক হয়েছে। ওই গাছের আম খাওয়ার কারণে মুন্নি আর টুকি বোবা হয়ে যায়। এরপর মুন্নি আর টুকি টুনটুনের কাছে ক্ষমা চায়। তারপর টুনটুন নিজের মা আর বোনের মতো সেবা যত্ন করতে থাকে, তাদের ক্ষমা করে দেয়। আমার ছোট্ট মিষ্টি ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না।